ভূতের ভয়ে মানে কোরআন শরীফ রেখে পালাইছে এমন একটা অবস্থা। আমরা কোথাও পাচ্ছিলাম না। পরে আমরা একটা খুবই মানে বাজে ধরনের নোংরা একটা বোর্ডিং পেয়েছিলাম থাকার। সেখানেও কোনো থাকার রুম ছিল না। ওদের একটা পরিত্যক্ত ঘর ছিল, যে পরিত্যক্ত ঘরে আমরা জাস্ট একটা সিঙ্গেল তোষক আমাদের দিয়েছিল, ওইখানে আমরা রাতটা কাটিয়েছিলাম। ভিসাগত অনেক জটিলতা থাকে আমাদের দেশ থেকে অন্য দেশে যদি যেতে চাই। ভারতের সঙ্গে আমাদের একটু ভিসাজনিত সমস্যা চলছে। আমি বড় অভিযানের মধ্যে প্রথমে সিলেট বিভাগ হাইকিং করেছিলাম 350 কিলোমিটার। এছাড়া ময়মনসিংহ বিভাগে 200 কিলোমিটার একটা এক্সপেডিশন করেছিলাম, মেরিন ড্রাইভ করেছি। টেকনাফ তেঁতুলিয়া আমি 2বার ক্রস কান্ট্রি করেছি বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসাবে, একবার 20 দিনে আর রিসেন্ট করলাম 28 দিনে। আর আরও একটা সেরা জার্নি আমার বাংলাদেশের, সেটা হচ্ছে ভারত ঘেঁষা মানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে মিয়ানমার বর্ডারে বাংলাদেশের যে সর্বোচ্চ চূড়া আনঅফিসিয়াল সাকাহাপং, সেখানে আমি সামিট করেছি ওই জার্নিটাতে। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ মানে ভারত থেকে মিয়ানমার বর্ডার পর্যন্ত হাইকিং করেনি। ওইটা এখন পর্যন্ত একমাত্র আমিই করেছি, যেখানে আপনার 484 কিলোমিটার সমতল পথ ছিল এবং প্রায় 150 কিলোমিটার পাহাড়ি রাস্তা ছিল, বান্দরবানের একদম গহীন শহর। ভবিষ্যতে আর কি করছেন? ভবিষ্যতে অবশ্যই বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে, আমার স্পেশালি বড় যে 10টা দেশ আছে সেগুলো নিয়ে টার্গেট আছে, বিভিন্ন প্ল্যান সাজানো আছে। এবং কঠিন কঠিন যে ট্রেল আছে, যেটা বললাম, পাকিস্তান, রাশিয়া সহ আফ্রিকার কিছু জায়গা রয়েছে এবং আমেরিকা কেন্দ্রিক কিছু ট্রেল রয়েছে বড় বড়, সেগুলো কেন্দ্রিক আমার কিছু পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ ধীরে ধীরে সেগুলো আমি করার চেষ্টা করব যদি সেই পৃষ্ঠপোষকতা পাই, এবং একই সঙ্গে হচ্ছে বাংলাদেশ সরকার যদি সহযোগিতা করে, কারণ এখানে শুধুমাত্র সব বিষয়ে বেসরকারি অর্থনৈতিক সাপোর্টটা হলেই হবে না। কারণ আপনি জানেন যে ভিসাগত অনেক জটিলতা থাকে আমাদের দেশ থেকে অন্য দেশে যদি যেতে চাই। যেমন আমি যদি এখন জাস্ট ভারতে হাঁটতে চাই, সেটাও কিন্তু আমার জন্য জটিল, কারণ ভারতের সঙ্গে আমাদের একটু ভিসাজনিত সমস্যা চলছে। সো এই ব্যাপারগুলোতে আসলে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা সরকার যদি হেল্প করে সেক্ষেত্রে আমার বা যারা অ্যাডভেঞ্চার করছে বা করবে তাদের জন্য অনেক সুবিধা হয় ব্যাপারটা। দীর্ঘ এই হাঁটাহাঁটি জীবনে কী ধরনের প্রতিবন্ধকতায় পড়েছেন এবং স্পেসিফিক 2 বা 3টা একটি গল্প আমরা শুনেছি। গল্প বলতে আসলে নানান ধরনের অভিজ্ঞতা হয়, যেহেতু আমরা একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে একদম সবচেয়ে বড় শহরটাতেও হাঁটি। রিসেন্ট যে জার্নিটা করলাম এখানে, যেমন আপনার আমার মনে আছে যে একটা শুক্রবারে আমরা তেঁতুলিয়াতে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে, জুম্মার নামাজ, আমি এবং শাকিল ভাই যিনি এভারেস্টে যাচ্ছেন। তো আমরা যখন নামাজ পড়তে ঢুকেছিলাম সবাই দেখলাম মানে নামাজ পড়াচ্ছে আমাদের দিকে নজর বেশি, এবং আমরা যখন জাস্ট মসজিদ থেকে নামাজটা পড়ে বের হলাম, আমাদের দুজনকে ঘিরে মনে হয় 200-300 মানুষ দাঁড়িয়ে গিয়েছে। মানে আমাদের সামহ মনে হইতেছিল যে আমরা অন্য গ্রহ থেকে আসছি, আমাদের ওইভাবে দেখতেছে। তো এই ধরনের আসলে নানান ধরনের অভিজ্ঞতা হয় থাকা নিয়ে। আমরা যেমন আপনার দিনাজপুরের ঘোড়াঘাটে গিয়েছিলাম, ওইখানে কোনোভাবেই থাকার জায়গা পাচ্ছিলাম না। ওইটা একটা উপজেলা দিনাজপুরের, ওইখানে একটা ডাকবাংলো রয়েছে, বাট আমরা যাওয়ার পরে শুনলাম যে ওইখানে 4 বছর ধরে কেউ থাকে না, এবং জায়গাটাও খুবই মানে ভুতুড়ে ছিল, গা ছমছমে, এবং অনেক কষ্টে ওইখানকার কেয়ারটেকারকে ম্যানেজ করলাম। বাট উনি বলতেছে যে ভাই এখানে 4 বছর আগে একজন পুলিশের একজন কর্মকর্তা ছিলেন, বাট উনি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভূতের ভয়ে মানে কোরআন শরীফ রেখে পালাইছে এমন একটা অবস্থা। আমরা কোথাও পাচ্ছিলাম না। পরে আমরা একটা খুবই মানে বাজে ধরনের নোংরা একটা বোর্ডিং পেয়েছিলাম থাকার, সেখানেও কোনো থাকার রুম ছিল না। ওদের একটা পরিত্যক্ত ঘর ছিল, যে পরিত্যক্ত ঘরে আমরা জাস্ট একটা সিঙ্গেল তোষক আমাদের দিয়েছিল, ওইখানে আমরা রাতটা কাটিয়েছিলাম। তো এরকম অনেক ঘটনা মানে সাক্ষী হয়েছি। যেমন পাহাড়ে যখন গিয়েছি তখন এমন হয়েছে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এবং ওইদিকে বিভিন্ন ধরনের ভয়, যেহেতু বর্ডার লাইন, ওইখানে না খেয়েও সারাদিন হাঁটতে হয়েছে আমার, মানে ঝিরির পানি খেয়ে সারাদিন থেকেছি, বা রাতে শুধুমাত্র একটা নুডলস খেয়ে সারা রাত কাটিয়েছি, সারা রাত হেঁটেছি, জোকের কামড় খেয়েছি। মানে এই ধরনের নানান অভিজ্ঞতা আসলে হয় এই ধরনের জার্নি করতে গেলে। আসলে এই যে হাঁটার এটার আগ্রহ হইল কীভাবে, এটার উপলব্ধিটা কীভাবে, শুরুটা কীভাবে, হাঁটার আগ্রহটা পাইলেন কোথা থেকে, উৎসাহটা আসলে নিজে থেকেই আমি বলবো তৈরি হয়েছে। যে বললাম যে বিভিন্ন এলাকায় আমি হেঁটে হেঁটে ঘুরতে পছন্দ করতাম, কারণ হাঁটলে যেটা হয় আপনি সকল দৃশ্যগুলো যদি আমি বলি, লাইক ধরুন আমরা যখন একটা গ্রামে যাই, একটা ধান ক্ষেত দেখতে আমাদের খুব ভাল লাগে, ফুরফুরে বাতাস বইছে, এই গ্রামীণ যে দৃশ্য এগুলো দেখতে আমাদের কিন্তু ভাল লাগে। তো আমরা ওই জায়গা থেকেই যে আমি একসাথে অনেক কিছু দেখতে চাই এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আপনি যদি বাইক নিয়ে ঘোরেন, বাইক নিয়ে কিন্তু আপনি খুব স্পিডে চলে যাচ্ছেন, ইভেন সাইকেল নিয়েও কিন্তু আপনি একটা বিশাল মানে গ্যাপে গ্যাপে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারছেন। বাট আপনি হাঁটার মধ্যে কিন্তু একটা মানুষের সাথে, স্থানীয় একটা লোকের সাথে আপনি হাঁটতে হাঁটতে কথা বলতে পারছেন, বা আপনি মন চাইলে দ্রুত খুব এক জায়গায় বসলেন,
মানে এই জায়গাটা, এই জার্নিটা খুবই স্লো, বাট মানুষের সাথে মেশার সবচেয়ে বড় সুযোগ থাকে এই জার্নিতে, এবং একই সঙ্গে প্রকৃতির সঙ্গে। ওই সব কিছু মিলিয়ে আমার আসলে মনে হয়েছে যে এটা একটা দারুণ মাধ্যম হতে পারে একদম মানুষ, প্রকৃতি এবং মাটির সঙ্গে মেশার, এবং প্রকৃতিকে মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার। আপনার নাম পরিচয়টা দিন। আমি মাশফিকুল হাসান টনি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, নাট্যকলা বিভাগে পড়তাম 12তম আবর্তনে।